নমস্কার, আমি সোনালি। আজকের একটা পাবদা মাছের রেসিপি দেখাচ্ছি। তার জন্য এখানে একটা বাটিতে টমেটো আর কাঁচা লঙ্কা একটুকু সেদ্ধ করে নেব। তারপর এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে আমি 3টে পাবদা মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সেটাতে নুন, হলুদ আর একটুকু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখানোর কারণ হচ্ছে এটা যখন গরম তেলে দেব তখন ফাটবে না, এই জন্য এটাকে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করতে দিলাম। তারপর ওই মাছগুলো একটা একটা করে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটুকু হালকাভাবেই ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর একটুকু সাবধানেই মাছগুলোকে উল্টাতে হবে, কারণ এই মাছগুলো খুব নরম, ভেঙে যাওয়ার চান্স থাকে। ওই জন্য এই মাছগুলোকে একটুকু সাবধানে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর এই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এই মাছগুলোকে তুলে নেব। এই মাছগুলো তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু ভাজা হয়ে গেলে পর এখানে আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। তারপরে ওই টমেটো আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে একটুকু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে পর এখানে আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই ফুটন্ত ঝোলের মধ্যে আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দেব। তারপর এই মাছ সমেত ঝোলটা একটুকু ফুটিয়ে নেওয়ার পর এর উপর আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। তারপর এটাকে নামিয়ে নিলাম। এইভাবে একবার মাছ রান্না করে দেখবে, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও মাঝে মাঝে এইভাবে রান্না করে খেলে বেশ ভালোই লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।